আজকে ভাবলাম একটু ঘর বারান্দা গোবর দেবো। দেখতে পাচ্ছি আমার ঘর বারান্দা কতটা অবস্থা হয়ে গেছে। সমান বর্ষা হচ্ছে তো এই জন্যে আর ঘর বারান্দা গোবর দেওয়া হচ্ছে না। এই জন্যে আজকে ভাবলাম গোবর দেবো। এই জন্যে নিয়ে আসছি 1 গাদা গোবর আর মাটির সাথে গামলার সাথে জল নিয়ে আসছি। এই তো দেখতে পাচ্ছি গোবর আর মাটিকে মিলিয়ে দিয়েছি ভালোভাবে। তো মাটি তো ঠিকঠাক মিলছে না, একটু শক্ত মতো, তো এই জন্যে মাটি আর গোবর চাবি দিচ্ছি। এখন গোবর দেবো। দেখতে পাচ্ছি কোনটা ঘরকে গোবর দেওয়া ভাবি করে ঘরকে দেখতে চললাম। সব ঘর তো সমান অবস্থা হয়ে গেছে, বর্ষা হচ্ছে তো জলটা খারাপ হয়ে গেছে, এই জন্যে চললাম গোবর দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি গোবর দিচ্ছি। সত্যি মেয়ে হলে গোবর দেওয়াই লাগে। কি করব, ঠাকুর তো এই করবো বলে দিয়ে দিয়েছে, তো কি করব, গোবর তো দিতেই হবে। এই জন্য গোবর দেওয়া লাগছে। বাবা আমার তো ঘামতে ছুটে যাচ্ছে গো। কি হবে বলো তো, যা হলে তো গোবর দিতে হবে, না হলে তো হবে না। ঘর বারান্দা যা অবস্থা, এই বর্ষার ওয়েদার তো, এই জন্য সমান বর্ষা হচ্ছে আর বর্ষাতে গোবর দিতেই পারছি না। এই জন্যে আজকে ভাবলাম গোবর যা হলে হবে, গোবর দিয়েই দেবো। এই জন্যে গোবর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি কবে যে এটা শেষ হবে, কখন যে রান্না বান্না হবে, হে ঠাকুর তাড়াতাড়ি হচ্ছে না কেন। বাবা আমি তো ঘামতে ভিজে যাচ্ছি। ভাগ্য কি এখন শেষ হয়েছে। দেখতে পাচ্ছি এখন গোবর দেওয়াটা শেষ করেছি। এখন হাত মুখ ধুয়ে করে চলে গেলাম জল আনতে। ঠাম্মা বলছে জলটা ভরে দিচ্ছি, ট্যাপের জল, কলসিটা জায়গায় নিয়ে আসো। এই জন্যে চলে গেলাম আমি জল আনতে। দেখতে পাচ্ছি আমি জল আনতে যাচ্ছি এখন। বাবারে ওয়েদারটা তো ভীষণ খারাপ হয়ে গেছে, আর এখন জল বর্ষা হবে লাগছে। দেখা যাও কি হবে। আমি তো গান গাইতে গাইতে চলে গেলাম জল আনতে। হঠাৎ কাদা দেখে করে ভয় পাচ্ছি আমি। পুরা কাদা। দেখতে পাচ্ছি বর্ষাতে রাস্তা ভীষণ খারাপ হয়ে গেছে। কেমভাবে যাবো বলি চলে গেলাম। এই দেখতে পাচ্ছি এইটা কলসি ঠাম্মা ভরে দিচ্ছে। এখন জল আনি করে আমি চলে যাচ্ছি। জল টল নিয়ে আসলাম।